আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে 14 জনের টিম নিয়ে ছুটে চলেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা যাত্রা শুরু করি ঢাকার সায়দাবাদ থেকে। জনপ্রতি টিকিট পড়ে 500 টাকা। চলুন শুরু করা যাক নতুন এক গল্প সীতাকুণ্ড থেকে। আমরা কুমিল্লার মায়ামি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রা বিরতি না নামে। আগে থেকে বলে রাখা ভালো, যাত্রা বিরতির হোটেলগুলোতে তুলনামূলকভাবে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, তাই সবাই দামাদামি করে খাবেন, এই রিকোয়েস্টটা থাকলো। যাত্রা বিরতি শেষে আবারও ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য সীতাকুণ্ড। সীতাকুণ্ড থেকে সবাইকে শুভ সকাল। আমরা কিছুক্ষণ আগেই সীতাকুণ্ড এসে পৌঁছালাম, মাত্র ফ্রেশ হয়েছি। এখন সকালে নাস্তা করব। সকালে নাস্তা করে আমাদের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়ে চলে যাব। দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। সকালের নাস্তায় আমরা পরোটা, ডিম ভাজি এবং ডাল নিয়েছি। এখন খাওয়া শেষ করব এবং আমরা খাওয়া শেষ করে চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এই বাংলা হোটেল থেকে খেয়ে নিয়েছি। আমাদের রিজার্ভ করা লেগুনা করে চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আজকের ওয়েদার অনেক সুন্দর, মনে হচ্ছে ভিউটাও অনেক সুন্দর পাবো ইনশাআল্লাহ। লেগুনা থেকে নামলাম। লেগুনা থেকে নেমে আমরা সামনে যাচ্ছি পাহাড়ের দিকে। পাহাড়ে ট্রেকিং শুরু করে ফেলেছি। লাঠি কিনলাম 40 টাকা দিয়ে। প্রথম স্টেপ শেষ করে দ্বিতীয় স্টেপের উদ্দেশ্যে রওনা। এগারোশো ফিটের ট্রেকিং অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রথম স্টেপ শেষ করে দ্বিতীয় স্টেপের উদ্দেশ্যে। দেখি কত দূর যাওয়া যায়। মনে হয় শেষ পর্যন্ত যেতে পারবো। উপরে যেতে যেতে আমরা একটা ঝর্ণা দেখা পাই। পানি কম থাকলেও ঝর্ণাটি অনেক সুন্দর। তো চলুন পথ ধরে এগিয়ে যাই উপরের উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে উঠতে উঠতে একটু বিশ্রাম করার জন্য দাঁড়িয়ে গেলাম একটা স্টেপে। আমরা এই ট্রেল ধরেই উপরে এসেছি। আপনারা সবাই সাথে পানি এবং শুকনো খাবার নিয়ে নেবেন। আরও অনেকটা পথ বাকি আছে, অনেক ক্লান্ত। অসম্ভব সুন্দর ভিউ। অবশেষে সর্বোচ্চ চূড়ায় উঠে গেছি। পিছনের ভিউ। চল পাহাড় যাব, পাহাড় যাব। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই সৌন্দর্য দেখতে হলে ঘরে না, ঘরের বাইরে আসতে হবে। পাহাড়ে কত সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং ফটোশ্যুট করে এখন চলে যাব নিচের উদ্দেশ্যে। আমরা এখন নিচে যাব এই ট্রেল ধরে। বৃষ্টি হওয়ার কারণে সিঁড়ি অনেক পিচ্ছিল ছিল, তাই যেতে অনেক কষ্ট হচ্ছিল এবং রিস্কি। তাই অতি সাবধানে আমরা সবাই নিচে নামতেছি। আপনারাও গেলে সাবধানে নিচে নামার চেষ্টা করবেন, কারণ একজন পড়ে গেলে আপনার সাথে আরও 2-3 জন পড়ে যেতে পারে। ইতিমধ্যেই আমি পড়ে যেতে ধরছিলাম। পিছনের এক বড় ভাই আমাকে সাহায্য করে
এবং পড়ে যাওয়া থেকে আটকায়। পাহাড়ি কলা আমরা সংগ্রহ করেছি, পার পিস 15 টাকা। খেয়ে দেখবো কেমন টেস্টি। আমরা গুহার মতো একটা রাস্তা দিয়ে নিচে নামতেছি। এই জায়গাটা অনেক সুন্দর, কারণ দুই সাইডে পাহাড়, মাঝে এই সুন্দর ছোট ছোট সিঁড়ি ধরে নিচে নামছি। আমরা ওই যে দূরে, ওই যে উপরে উঠছিলাম, অনেক উচ্চতা, 1195 ফুট। আপনারা উপরে উঠলে অবশ্যই কোল্ড ড্রিঙ্ক, শুকনো খাবার নিয়ে উঠবেন, পানি, আর ব্যাগ নিলেও ওজন কম নেবেন। এখন নিচে যাই, সবাই নামতেছে, যারা উপরে গেছিল, আমিও গেছিলাম, নামতেছি, অনেক ক্লান্ত। আমরা নিচে নেমে আবারও সেই রিজার্ভ করা লেগুনা করে এখন যাচ্ছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। চলুন। প্রায় 1 ঘন্টা জার্নি শেষে চলে আসলাম গুলিয়াখালী সমুদ্র সৈকতে। এখন হচ্ছে ভাড়া করা ট্রলারে করে বিচে যাব, কারণ এদিকে অনেক কাদা, এই কারণে আমরা এই যে ভাড়া করা ট্রলার দিয়ে এখন ওই যে দূরে সমুদ্র সৈকতে যাব আমরা এখন। গুলিয়াখালী সি বিচ, ম্যানগ্রোভ সি বিচও বলে অনেকে। চলুন যাওয়া যায়। আমরা এই বোটে করে সমুদ্রের পাড়ে যাব। এই দেখেন, লেক ধরে ধরে আমরা সমুদ্রে যাচ্ছি। অপরূপ সৌন্দর্যর লীলাভূমি এই গুলিয়া। পথে কাদা ও পানি, হাঁটার মতো কোনো সিচুয়েশন নেই, খুবই বাজে অবস্থা। আপনাদেরকে একটু দেখাই, অসম্ভব সুন্দর সি বিচ, কিন্তু কাদা পানিতেও ভরা। সমুদ্রের পাড়ে চলে এসেছি। সমুদ্রের সেই গর্জন করা ঢেউ, কলকল পানির শব্দ জানান দেয় মনকে। অসম্ভব সুন্দর। সমুদ্রের পাড়ে আসলে বোঝা যায় যে আমরা কত ক্ষুদ্র, নগণ্য। আমরা ঘোরাঘুরি শেষ করে পথ ধরে ধরে এগোচ্ছি আমাদের সেই গন্তব্যস্থানে। আমাদের ভাড়া করা লেগুনা আমরা যেখানে রেখে এসেছি সেখানে যাব। আমরা জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে এখন চলে যাব রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। আমরা সকালের সেই হোটেল বাংলা থেকে দুপুরের খাবার সেরে নেই। সময় সংকটে আমি আপনাদের সামনে দুপুরের খাবার তুলে ধরতে পারিনি। তো এখন আমরা উপভোগ করব রূপসী ঝর্ণার সৌন্দর্য। আমরা সিএনজিতে করে রূপসী ঝর্ণার দিকে এগোচ্ছি। সামনেই রূপসী ঝর্ণার টিকিট কাউন্টার। জনপ্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। আগে থেকে জানা ভালো, রূপসী ঝর্ণা অনেকটা ট্রেকিং করে যেতে হয়। আমরা ইতিমধ্যেই রূপসী ঝর্ণার গেটে চলে এসেছি। এখানে হচ্ছে প্রবেশ টিকিট নিতে হবে, মূল্য 20 টাকা। জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে, তারপর ভিতরে প্রবেশ করতে হবে। অবশেষে ঝর্ণা এসেছি। ঝর্ণার কলকাল শব্দে আমার কথা কিছু শোনা যাচ্ছে না। আমরা গোসল, ছবি ও ভিডিও শ্যুট শেষ করে এখন চলে যাব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
ঝর্ণায় অনেক স্রোত থাকার কারণে অনেক এনজয় করতে পেরেছি। ঝর্ণায় গোসল শেষ করে আবারও আমাদের গন্তব্যে ফিরছি আমরা। জিরি ধরে ধরে ঝর্ণায় যেতে হয় এবং ঝিরি ঝিরি ধরে ধরে বেক করতে হয়। তো দেখি, যাওয়া যাক। ঝর্ণা উপভোগ শেষ করে এখন আমরা চলে যাব আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই